প্রতীক্ষিত তোমাদের মনে আশা পূরণ করার জন্য ঈদের ব্লগ নিয়ে চলে আসলাম। ঈদের দিনটা এভাবে কাটবে আমি ভাবতেও পারিনি। আসলে আমি কল্পনা করতে পারিনি যে আমার ঈদের দিনটা এভাবে কাটবে। 4 ঘরে এরকম হাজব্যান্ড আছে, তার কপালে কি সুখটা মেলা সম্ভব বলো? কিছুতেই সম্ভব না। সবাই তো বলে দুঃখ কষ্ট ভুলে ঈদের খুশিটা ভাগ করে নাও। ঈদের দিনে স্বামী সন্তানরা যখন মসজিদে যায় তখন সেটাতে তো অনেক ভালো লাগে, মন প্রাণ জড়িয়ে যায়, মনে যায় শুধু চেয়েই থাকি বাবা শুধু দেখি ওদেরকে, এত বেশি ভালো লাগে। বলো সবাই বলো ঈদ মোবারক, ঈদ মোবারক। যার জন্য করি চুরি সেই বলে চোর। আমার এখনও মনে আছে যখন আমার থার্ড সিজার হয় তখনকার সময় কথা। সবচেয়ে হাস্যকর এবং সবচেয়ে অদ্ভুত এবং মজার কথা কি জানো? গত ব্লগে একটা আপু বলেছিল, আপু তুমি কন্টিনিউ ভিডিও আপলোড না করলে না ভিডিও দেখে আগ্রহ থাকে না, আগ্রহটা নষ্ট হয়ে যায়। কিন্তু তারপরও অনেক সময় না চাইলেও সেটা করতে পারি না, সেটা নষ্ট হয়ে যায় বা থেমে যায়। কি ভাবতেছো এই টাকাগুলো আমার কাছে কিভাবে আসলো? ঈদের দিন সকালবেলা, এই দিনও গ্যাস নেই। তো সকালবেলা ঘুমতে করেই দেখি গ্যাস নেই, কেমন লাগে বলো তো? ঈদের কয়েকদিন আগেও গ্যাস ছিল কিন্তু আজকে আবার গ্যাস নেই, তো বাধ্য হয়ে সিলিন্ডার চুলায় সেমাই রান্না করতেছি। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল এবং পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঈদ মোবারক, সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। বহুল প্রতীক্ষিত তোমাদের মনে আশা পূরণ করার জন্য ঈদের ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে আমি অসুস্থ থাকার জন্য ব্লগ ছাড়তে পারিনি, তাছাড়া বাবুদের নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম পোস্টে। তো এছাড়াও বাবু বাসায় ছিল দুদিন, তো যার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, এই কারণে একটু দেরি হয়ে গেল। এখন প্রায় 11টা বাজে, 11টা বাজে সেমাই রান্না করতেছি। এখন প্রশ্ন হচ্ছে 11টা বাজে কেন সেমাই রান্না করতেছি? তোমাদেরকে বলেছিলাম না যে এবার ঈদটা আমার ভালো কাটেনি। মোটামুটি ভালো কেটেছে, মানে একদম যে খুব খারাপ কেটেছে তাও না, আবার যে খুব ভালো কেটেছে তাও না। ঈদের দিনটা এভাবে কাটবে আমি ভাবতেও পারিনি। আসলে আমি কল্পনা করতে পারিনি যে আমার ঈদের দিনটা এভাবে কাটবে। গত বছর ঈদের দিনটা কত ভালো কেটেছিল, তোমাদেরকে ব্লগ দিয়েছিলাম, কত খুশি ছিলাম। বাট সে তুলনায় এবার ঈদটা ভালো কাটেনি। এখন বলতেছি কেন এরকম হলো। তোমরা তো জানো যে গত কালকে রাতের বেলা মেহেদি লাগাতে লাগাতে দেরি হয়ে গিয়েছিল, তারপর খাবার খেতে দেরি হয়ে গিয়েছিল। বাবুরাবু চলে এসেছিলো। বাবুরাবু আসার পর দেখে যে আমি বাচ্চাদেরকে খাওয়াইনি, মেহেদি লাগাচ্ছি, তো উনি খুব রেগে গিয়েছিল। 1-2 ঘন্টা এই বিষয়টাকে নিয়ে লেকচার দিয়েছিল। বাচ্চাদেরকে আমিই খাইয়েছিলাম, দেরি হয়ে গিয়েছিল, কিন্তু উনি খাবার না খেয়ে শুয়ে পড়েছিলেন। আমি অনেকে বাবা বলেছিলাম খাবার খেতে, কিন্তু উনি খাবার খাননি, না খেয়ে শুয়ে পড়েছিলেন, খুব রেগে গিয়েছিলেন উনি। আচ্ছা কালকে ঈদ, উনি বাসায় এসে আমাদেরকে ঈদের শুভেচ্ছা জানালেন না, ইভেন বাচ্চাদেরকেও কিছু বললো না, ফোনেও কিছু বলেনি। অথচ বাসা আসা পরে কত কাহিনি, কত চিল্লাচিল্লি। আরে বাবা, আমি বাচ্চাদেরকে খাইয়ে দিব, তুমি তো জানোই আমি প্রতি বাচ্চাদেরকে দেরি করে খাওয়াই, অনেক সময় দেরি হয়ে যায়, তুমি তো আর খাও না, আমি বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব, তুমি তো আমাদের করে খেয়ে ঘুমিয়ে যাও। এত চেঁচিয়ে করা কি আছে? হ্যাঁ সকালবেলা মসজিদ যাওয়া লাগবে, নামাজ পড়তে হবে, তুমি বুঝো না? তুমি কেন এরকম করতেছো? তুমি কেন দেরি করতেছো? প্রথম কথা, আমার আসলে নিয়ত ছিল না যে দেরি করার, দেরি হয়ে গিয়েছে। মেহেদি লাগাতে যে দেরি হবে সেটা আমি বুঝতে পারিনি। তাছাড়া এই মেহেদি স্টিকার নিয়ে যে সমস্যা হবে সেটা আমি বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে আমি মেহেদি লাগাতামই না, বা ওদেরকে খাবার খাইয়ে মেহেদি লাগাতাম। ভেবেছিলাম খাবার খেতে গেলে দেরি হয়ে যাবে, তারপরে খাবার খাওয়ার পরে মেহেদি লাগাতে ইচ্ছা করবে না, তখন আরও বেশি টায়ার্ড লাগবে, ক্লান্ত লাগবে। এই কারণে আমি খাবার খাওয়ার আগেই মেহেদিটা লাগিয়ে দিয়েছিলাম, যাতে করে পরে আমি ওদেরকে স্বাধীনমতো খাওয়াতে পারি। যেহেতু আমি ওদেরকে খাওয়াবো সেক্ষেত্রে মেহেদিটা সেই সময়ের মধ্যে শুকিয়ে যাবে, এই কারণে আমি খাওয়ার আগে মেহেদি লাগিয়ে দিয়েছিলাম। আমি কি বুঝেছিলাম যে এই সমস্যাগুলো হবে? আমি তো চেয়েছিলাম তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে, কিন্তু সেটা আর হলো না। ওনার চিল্লাচিল্লিতে, ওনার লেকচারের জন্য আমি ঠিকভাবে ঘুমাতেও পারিনি। ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গিয়েছিল, মনে করো যে 4টা বেজে গিয়েছিল ঘুমাতে ঘুমাতে। বাচ্চাদেরকে 4টা বাজে ঘুম পাড়িয়েছি আর আমি ঘুমিয়েছি 5টা বাজে। ওনার ঝামেলার কারণে আমারও ঘুমাতে দেরি হয়ে গেল। তারপর আমি 6টা বাজে উঠেছিলাম, উঠে ওনাকে ডাক দিয়েছিলাম যে তুমি মসজিদ যাবে না, নামাজ পড়তে যাবে না? উনি যদি মসজিদে যেত, নামাজ পড়তে যেত, তাহলে আমি তখনই সময়টা রান্না করতাম, দরকার হলে আমি পরে ঘুমাতাম। কিন্তু উনি দেখলাম যে মসজিদে যাবে না, নামাজ পড়বে না। তখন আমি ভাবলাম ধুর, উনি মসজিদে যাবে না, নামাজ পড়বে না, একটা ঈদের দিন সে নামাজ পড়বে না, এটা কোনো কথা হলো? সে তো হাদিস শোনায়, সে কত হাদিস জানে, সে কত হাদিস মানে, সে আমাকে বলে আমি নামাজ পড়ি না। সে নামাজ কয় বেলা পড়ে? সে বাসা থাকলে একত নামাজ পড়ে না, সে বাইরে নামাজ পড়ে, বাসায় নামাজ পড়ে না। সে এত ইমানদার লোক। যে চোর সেও ঈদের দিন নামাজ পড়ে, কিন্তু সেই ঈদের দিন নামাজ পড়লো না। আমি তাকে বারবার বললাম সে নামাজ পড়লো না, তখন আমার খুব রাগ হলো। তখন আমি জিদ করেই বুঝছো সে আমার রান্না করিনি। কার জন্য রান্না করবো? যে নামাজ পড়ে না ওর জন্য রান্না করবো? আমি সারাদিন ঘুমাতে পারিনি, 1 ঘন্টাও ঘুমাতে পারিনি, তারপর আমি ঘুম থেকে উঠে তোমাকে ডাক দিয়েছি নামাজ পড়ার জন্য। আর তুমি যাবে না নামাজ পড়তে? তুমি তো আমার আগে ঘুমিয়েছো, তাই না? আমারও তো শরীরের দাম আছে, তোমার শরীরের দাম আছে, আমার শরীরের দাম নেই। এই কারণে আমি ঘুমিয়ে পড়েছিলাম, 6টা বাজে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উনি আসছে ঘরে, 11টা বাজে আসছে, আসে বলতেছে এখন পর্যন্ত স্বামী রান্না করেনি, আজকের দিন এটা কোনো কথা হলো? মানে বুঝছো ওনা খিদে লাগছে, উনি খাবে, এই কারণে সে চেয়ে করেছে। তারপর আমি চিন্তা করলাম যে এখন যদি না উঠি উনি তো আরও বেশি ঝামেলা করবে,
তো তখন আমি উঠে শ্যামাই রান্না করা শুরু করলাম। লাচ্চা শ্যামাই রান্না না করতেই উনি দুধ দিয়ে শ্যামাই নিজে বেড়ে নিয়ে খেয়ে নিয়েছেন, ওনার এত বেশি ক্ষুধা লেগেছে। আমি সবার আগে দুধ শ্যামাইটা রান্না করেছি, তারপরে এখন লাচ্চা শ্যামাইটা রান্না করে নিচ্ছি। এরপরে শুকনো শ্যামাই মানে চদা শ্যামাই রান্না করব, তারপরে লুডুস রান্না করব। সব কিছু মিষ্টি রান্না করলে আবার সমস্যা হয়ে যায়, উনি আবার মিষ্টি বেশি খেতে পারে না, ওনার তো সুগার আছে, তো ওনার জন্যই লুডুস রান্না করা। লুডুস রান্না খুব পছন্দ, তাই আমি লুডুসটা রান্না করবো সবার লাস্টে। আগে রান্না করবো না, তার কারণ হচ্ছে উনি আবার পরবর্তীতে আমাকে শ্যামাই রান্না করতে দিবে না, বলবে যে লুডুস আছে, 1-2 আইটেমের শ্যামাই আছে, আর রান্না করতে হবে না। এই কারণে সবার আগে শ্যামাইগুলো রান্না করে তারপর লুডুস রান্না করবো, তাহলে উনি আর কিছু বলতে পারবেন না। উনি সকালে উঠে মসজিদে গিয়ে নামাজ পড়েনি, তার জন্য আমাকে ব্লেম করছে। আরে বাবা, আমি কি তোমাকে না করেছি নামাজ পড়তে? আমি তো তোমাকে উঠিয়ে দিয়েছিলাম, তুমি না উঠলে আমি কি করবো? আমি কি তোমাকে জোর করে মসজিদে বাড়াতে পারবো? বলো, পারবো না। উনি কমসে কম 4 ঘন্টা ঘুমিয়েছে বা তার বেশিও ঘুমিয়েছে, সেই তুলনায় আমি মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছি। তারপরে আমি ওনাকে ঘুম থেকে ডেকে দিয়েছিলাম যে উনি যদি উঠতে না পারে, অথচ সেই উনি আমাকেই ব্লেম করতেছে, যার জন্য করি চুরি সেই বলে চোর। নিজের ধর্ম, নিজের ইমান নিজে রাখতে পারে না, মানুষের দোষ দেয়। এইসব মানুষের কপালে কত রকমের যে দুর্ভোগ আছে, এটা আসলে বলে শেষ করা যাবে না। নিজের দোষ তো দেখেই না, সব সময় পরের দোষ খোঁজে। শুধু যে আমার দোষ খুঁজে তা না, ওনার বন্ধুবান্ধব ছাড়া উনি সবার দোষ খোঁজে। ইভেন ওনার ভাই বোন, ওনার আত্মীয়স্বজন যারা আছে, ওদের সবার উনি দোষ খোঁজে। শুধুমাত্র ওনার বন্ধু আর ওনার সন্তান, ওদের কোনো দোষ নেই, ওরা নিরপরাধ, ওদের কোনো দোষ থাকতেই পারে না। সন্তানরা যদি কোনো অন্যায় করে, আমি যদি ওনার সামনে শাসন করি, তাহলে উনি আরও বেশি খেপে যায়। আমি কেন সন্তানদেরকে শাসন করলাম ওনার সামনে? আমি কেন ওদেরকে বকলাম? আমি ওদের টেক কেয়ার করতে পারি না, আমি ওদেরকে বকি কেন? এটা বুঝছো, বাচ্চাদের সামনেই করে, তো বাচ্চারা আরও বেশি সুযোগ পাবে না। এই কারণে আমি ওনার সামনে কখনোই ওদেরকে বকি না, উনি যাওয়ার পরে বানার অগোচরে বকি, যাতে করে বাচ্চারা সেই সুযোগটা না পায়। তারপরে অনেক সময় রাগের মাথায় বকে ফেলি, শাসন করে ফেলি, তখন আবার ওনার কথা শুনতে হয়। ওনার প্রচুর রাগ হওয়ার সমস্যা কিন্তু এটা না, এটা তো প্রতিদিনই হয় কম বেশি। ওনার সমস্যা হচ্ছে অন্য জায়গায়। জায়ান ব্যথা পেয়েছিল, ওয়ার্ডরোবের উপরে টিভি আছে, তো জায়ান সবসময় ওয়ার্ডরোবের উপর দিয়ে টিভি ছাড়ে, টিভি দেখে, তো এরকম করতে গিয়ে জানি না দুষ্টামি করতে গিয়ে যাই হোক, ও পায়ে গিয়ে ব্যথা পেয়েছে। এরপরে সে সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে পারে না, মানে পায়ে ব্যথা, বলে আম্মা হাঁটতে পারি না। আমি বলি তোমার পায়ে কী হয়েছে? পরে জানি না কী হয়েছে, হাঁটতে পারি না। আমি বলি না কিছু তো হয়েছে, বলো আমাকে কী হয়েছে? বলছেন না কিছু হয়নি, কিছু হয়নি। মানে সে আমাকে বলতেছি না যে তার পায়ে কী হয়েছে। তখন আমি বললাম আমি তো তোমাকে মারিনি, তাহলে পায়ে ব্যথা কেন? তুমি কি বাড়ি খেয়েছো? বলছেন না আমি বাড়ি খাইনি। তখন আমি আবার ওর আব্বুকে ফোনে বলেছিলাম যে জায়ানের পায়ে ব্যথা, সে হাঁটতে পারে না। তো এটা আবার উনি ভিডিও কল দেখেছিলেন যে জায়ানের পায়ের সমস্যা। মানে আমি আসলে ওইভাবে করে প্ল্যান করে বলিনি, যখন উনি ভিডিও কল দিয়েছিলেন তখন আমি মজা করেই জায়ানকে দেখেছিলাম, বলতেছিলাম দেখো জায়ান কীভাবে হাঁটে। ওই সময় ও কথাটা উনি শুনি, উনি দেখে, দেখার পর তো ওনার মাথা খারাপ হয়ে গিয়েছে। মানে বাচ্চাদের কিছু হলে ওনার মাথা নষ্ট হয়ে যায়, ওনার সামনে হলে সমস্যা হয় না, বাট ওনার আগের কিছু হলে সব দোষ পড়ে আমার পড়ে। উনি আমাকে ফোনের মধ্যে যা তা বকা, আমি কেন বাচ্চাদের দিকে খেয়াল রাখি না, বাচ্চা কীভাবে বাড়ি খেলো আমি কেন জানলাম না। তখন সেটা বললো যে ভাইয়া বাড়ি খেয়েছি। তারপর আমি ওকে বললাম যে তুমি বাড়ি খেয়েছো, আমাকে বলো নাই কেন? তখন সে চুপ হয়ে আসে। সেই কথায় সায়রা আবার ওর আব্বুকে ফোনে বলেছিল, এতেও কোনো লাভ হয়নি। ওনার ছেলেচেলি বকাবকি থামতেছেই না, উনি অনেক চেঁচালি করা শুরু করে দিয়েছেন, বাচ্চার পায়ের সমস্যা কীভাবে হলো, আমি কি করলাম না করলাম। তো বাসা আসার পর এটা নিয়ে অনেক বেশি ছাড় দিয়েছেন, বুঝছো। বলছে যে আমি ওকে নিয়ে মসজিদ যাবো না, ও হাঁটতে পারে না। আমি আবার জানকে বলছিলাম জান তুমি ভালোভাবে হাঁটো, তুমি মসজিদ যাবা, তোমার জন্য বাবা পাঞ্জাব নিয়ে আসছে, তুমি নদী বাঁধিয়ে পরে মসজিদ যাবা, তোমার বাবার জন্য আম্মু পাঞ্জাব নিয়ে আসছি, তোমাদের বান্ধবী সেম 2টা কালার, তোমাদের জন্য একই কালার পাঞ্জাবি পরে যাবা মসজিদে, আমি দেখবো, আমার খুবই ইচ্ছা, আমার খুব শখ। কিন্তু কিছুই হলো না। 4 ঘরে এরকম হাজব্যান্ড আছে, তার কপালে কি সুখটা মেলা সম্ভব বলো? কিছুতেই সম্ভব না। আমি মানতেছি আমার দোষ আছে, আমি বলতেছি না যে আমার দোষ নেই, কিন্তু তাই বলে আমার দোষটা এত বেশি ছিল না, এত সমস্যা হয়নি যে সে নামাজ পড়বে না, নামাজ পড়তে যাবে না। নামাজের সাথে তো এরকম সম্পর্ক নেই, তাই না? নামাজ তো নিজের কাছে, নামাজ তো আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য নামাজ পড়বা, তাও একটা বিশেষ দিনে, একটা বিশেষ খুশির দিনে নামাজ পড়বা। সেটার জন্য কি কোনো এক্সকিউজ লাগে? সেটা করতে কি কোনো সমস্যার কথা বলো? প্রতি বছর ঈদ আসলে একটা না একটা সুতা উনি করবেই, ওনার এক্সকিউজ থাকবেই। আচ্ছা আমি তো এক্সকিউজ করি না, আমি তো প্রতি বছর ঈদে সকালবেলা উঠে শ্যামাই রান্না করি, 5টা বাজে উঠে শ্যামাই রান্না করি, উনি যাওয়ার আগে শ্যামাই রান্না করি, যাওয়ার পরে শ্যামাই রান্না করি। আজকে না হয় ব্যতিক্রম হলো, দেরি করে রান্না করেছি, কিন্তু প্রতি বছর ঈদে আমি আগেই রান্না করি। কই আমি তো এরকম করি না? আমি কি কষ্টে নাই? আমার কি কষ্ট হয় না? হয়, তারপর আমি সেটা ঈদের উপর ছাড়ি না। একটা খুশি দিন আসছে, সেই খুশির দিনে সব কিছু ভুলে ভালোভাবে থাকি। সবাই তো বলে দুঃখ কষ্ট ভুলে ঈদে খুশিটা ভাগ করে নাও, কিন্তু সেটা ওনার বেলা হয় না, উনি ঈদের দিনও অনেক ঝামেলা করেন। আচ্ছা গুনাহটা কার হচ্ছে, ওনার না আমার? আমি তো সব কিছু মিটানোর চেষ্টা করি, আমি তো সব কিছু ভুলিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু উনি তো সেটা করে না, উনি তো সেটা মনে রাখে। উনি তো কিছু ভুলে না, পদে পদে আমাকে সব কিছু উনি মনে করিয়ে দেন। আমি বুঝছো আপুরা অনেক বেশি কষ্ট পেয়েছি। আমার খুব ইচ্ছা ছিল জায়ানার ওর আব্বুর সাথে মসজিদ যাবে। প্রতি বছর আমার ছেলে এই দিনের জন্য অপেক্ষা করে। ও তো একা একা মসজিদে যেতে পারে না, তাই ওর নামাজ পড়াও হয় না, কিন্তু ঈদের দিন আসলে সেটা বাবার সাথে মসজিদে যায়, নামাজ পড়ে। এটা দিতে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে যাদের ছেলেবাবু আসে তারাই জানে এটা কতটা আনন্দের। ঈদের দিনে স্বামী সন্তানরা যখন মসজিদে যায় তখন সেটাতে তো অনেক ভালো লাগে, মন প্রাণ জড়িয়ে যায়, মনে চায় শুধু চেয়েই থাকি বাবা শুধু দেখি ওদেরকে, এত বেশি ভালো লাগে।
কিন্তু এই সামান্য সুরটুকু আমার কপালে সয় না। কোনো না কোনো ঈদে ঝামেলা হয়ই, উনি ঝামেলা করবেনই। আল্লাহ পাক ওনাকে হেদায়েত দিক। আর আল্লাহ পাকের কাছে আমার এই দোয়া যে ঈদের দিন যাতে উনি এরকম না করে, ঈদের দিনটা যাতে আমাদের ভালো যায়, এটা সবসময় আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি। সারা বছর উনি চেঁচিলি করে, খারাপ ব্যবহার করে, সেগুলো মেনে নেওয়া যায়, কিন্তু ঈদের দিনের ওনার এরকম ব্যবহার মেনে নেওয়া যায় না। সত্যি অনেক বেশি খারাপ লাগে, অনেক বেশি কষ্ট লাগে। বাচ্চারা ঈদের জামা কাপড় পরে রেডি হয়ে গিয়েছে। সায়রা জুনের নাকি গোসল করে দিয়েছে, আর জায়ান সাদাকে গোসল করে দিয়েছে। আমি কিচেনে শ্যামাই রান্না করতেছিলাম, ওদেরকে গোসল করানো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাছাড়া মাথা নিচু করে কাজ করলে আমার অনেক কষ্ট হয়, সময় লেগে যাবে, বাবুরা আবার চেঁচিয়ে করতেছে খাওয়ার জন্য। এই কারণে ওদেরকে বলেছি যে তোদের দুই বোনকে গোসল করিয়ে দিবে। ওরা তাই করেছে। বাবুর মধ্যে ঘুমতে করে চেয়েছিলি, হ্যাঁ তুমি কেন করতে পারো না, ওদেরকে দিয়ে কেন করাইছো? তখন আমি বললাম তুমি পারো না করতে, বছর একটা দিন তো তুমি তো বাচ্চাদেরকে গোসল করে দিতে পারো, সেটা তো করো না। তারপর আর কিছু বলেন না। মানে কথা শোনানোর বেলায় এক্সপার্ট আছে, বুঝছো? একটা কথাতে মাটিতে যাবে না। বলো সবাই বলো ঈদ মোবারক, ঈদ মোবারক। কোনো সুযোগ পেলে সে সেটাকে ছেড়ে দিবে না, সেটা যেদিনই হোক না কেন। আমার এখনও মনে আছে যখন আমার থার্ড সিজার হয়, তখনকার সময় কথা। সিজারের সময় আমার বড় আপা এসেছিল, বড় ভাবি এসেছিল। তো উনি তাদের সামনে আমার নামে যা তা বলেছে, আমি বাচ্চাদের ঠিক সময় খাওয়াই না, আমি কেয়ারফুল না, মানে অনেক কথা বলেছিল। এই দিনেও কি আমার ভাই বোনের কাছে বদনাম করতে হবে তোমাকে? কেন? তুমি জানো না আমি ওটিতে গিয়েছি, আমার জীবন মনের সমস্যা, আর তুমি এখন আমার নামে বদনাম করতেছো, আমার নামে কথা শোনাচ্ছ? তোমাকে এতটুকু ফিলিংস নাই? সবচেয়ে হাস্যকর এবং সবচেয়ে অদ্ভুত এবং মজার কথা জানো, উনি বলেছে আমি নাকি বিয়ের 8 বছরেও তাকে নাকি কোনোদিন দুপুরবেলা খাবার দিইনি। এটা কি বিশ্বাস করার কথা বলো? কোনোদিনই তাকে আমি দুপুরবেলা খাবার দিইনি। চিন্তা করতে পারছো কি বলেছে সে? সাদা বাইরে জমা দাও, সাদা বাইরে জমা দাও। দাও, সাদা দাও, দাও। লাকি মেয়ে কতটা অকৃতজ্ঞ হলে মানুষ এই কথা বলতে পারে, ভাবতে পারো? বাচ্চারা কত খুশি দেখো, বাচ্চাদের খুশি দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। নতুন জামা পরে ওরা অনেক খুশি, ওদের খুশি মুখ দেখলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। বিশেষ করে আমার ছোট মেয়ের জন্য না, আমার কলিজার টুকরা, আমার জান পাখি, আমার কলিজা পাখিটা, ওর হাসি দেখলে আমি সব দুঃখ ভুলে যাই। যা বাবা খেলবে। দেখো সাউদার জুনানা জামার বোতামটা খুলে ফেলেছে, আবার সেটা নিয়েও যাচ্ছে। এই কারণে জুনানা কানাকাটি করতেছে। শ্যামাই খাওয়ার পরে ওনার মেজাজটা একটু ভালো হলো, পেট ভরা হলো আর কি। এই কারণে উনি পাঞ্জাবিটা পরলো। সালাম করো। দেখো বাচ্চারা সালাম করেছে অথচ উনি বসিয়ে দিচ্ছেন না। উনি কখনই বাচ্চাদেরকে বসিয়ে দেন না। ওনার কাছে যে টাকা নেই তা নয়, আমি বলেছি তুমি যা পারো দাও। আমি দেখেছি ওনার পকেটে 50টা নোট আছে কতগুলা, উনি ইচ্ছা করে নিয়ে এসেছেন টাকাগুলা দেওয়ার জন্য। কিন্তু উনি আমার পর রাগ করে দিল না, কারণ বাচ্চাদেরকে দিলে তো সে টাকাটা আমার কাছে যাবে, সেটা উনি চায় না। এই কারণে বাচ্চাদেরকে কোনো বসিসই উনি দিলেন না। চিন্তা করো কেমন মানুষ উনি। সারা অনেকবার ট্রাই করেছিল নেওয়ার জন্য, বাট নিতে পারিনি। বিয়ের পরে প্রথম 2 বছর আমি বকশিস পেয়েছিলাম, ভালোই বকশিস পেয়েছিলাম, কিন্তু এরপরে বকশিসের কোনো নামগন্ধও শুনিনি, দেখিনি বকশিস। এবারে তো যাও কষ্ট টাকা নিয়ে এসে আমাকে দেখিয়েছে, কিন্তু এর আগের বছরগুলোতে সেটাও দেখায়নি। যে ভালোভাবে ঈদ পালন করে না তার কাছে বকশিসকে আশা করা যায় বলো? পাঞ্জাবিটা পরার পর অনেকে ভালোই লাগতেছে, দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু মনের ভিতরে কালিটা ওনাকে সাফ করতে হবে, যে এটা অনেক বেশি কালি। উনি রাতেরবেলা বাসা আসার পরে ঝামেলা করার কারণে পাঞ্জাবিটা আমি ওনাকে দেখাইনি, দেখালে আর বেশি ঝামেলা করতো। তো এই কারণে ঈদের দিন ওনাকে পাঞ্জাবিটা দেখেছিলাম খাওয়ার পরে। আপুরা লাইক কি করেছো নাকি চুপটি করে আমার কথা শুনতেছো? লাইক করোনি? প্লিজ আপুরা একটা লাইক করে দিও, লাইক করে দিলে কাজ করছে অনেক গুণ বেড়ে যায়। কথার তালে এই কথাটা বলতেই ভুলে যাই, কিন্তু তোমরা লাইক করতে ভুলে যেও না, তোমরা সবার আগে লাইক করে দিবে, বুঝছো? আর অবশ্যই কমেন্টস করবে, তোমাদের কমেন্টস পেলে আমি কাজ করার জন্য আরও বেশি আগ্রহ পাই। গত ব্লগে একটা আপু বলেছিল, আপু তুমি কন্টিনিউ ভিডিও আপলোড না করলে না ভিডিও দেখে আগ্রহ থাকে না, আগ্রহটা নষ্ট হয়ে যায়। ঠিকই বলেছে আপু, আসলে কন্টিনিউ ভিডিও আপলোড না করলে ভিডিও দেখে আগ্রহ নষ্ট হয়ে যায়, পরে আর ভিডিও দেখতে ইচ্ছা করে না। কি করব বলো, আমি ইচ্ছা করে আসলে এসব করতেছি না। আমি অনেক বেশি প্যারায় থাকি আপনারা, বুঝছো? আমাকে একা সব কাজ করতে হয়, বাচ্চাদের দেখাশোনা, বাচ্চাদের পড়াশোনা, আমার নিজের টেক কেয়ার করা, তারপরে বাচ্চাদের টেক কেয়ার করা, হাজব্যান্ডের কথা শোনা, রান্নাবান্না করা, সংসারের কাজ করা, সব কিছু না আমাকে একা হাতে করতে হয়। আমি এগুলো কষ্ট দিচ্ছি না, কারণ আমি চাইলেই করতে পারি, কিন্তু তারপরও অনেক সময় না চাইলেও সেটা করতে পারি না, সেটা নষ্ট হয়ে যায় বা থেমে যায়। যখন আমি কন্টিনিউ ভিডিও আপলোড করা শুরু করি, মানে প্রতিদিন ভিডিও দিই, তখন সমস্যা হয় না, গ্যাপ পড়লে সমস্যা হয়ে যায়। মানে একদিন গ্যাপ পড়লে না সেটা বেড়ে 2 দিন 3 দিন হয়ে যায়, কীভাবে যে হয়ে যায় আমি জানি না, বুঝছো? মানে গ্যাপ পড়লে না অনেক বড় বেশি গ্যাপ পড়ে যায়, সেটাকে আমি ওভারকাম করতে পারি না। আমি চাইলেও সেটার পর ঠিক করতে পারি না, কিন্তু এখন আমি ঠিক করেছি আমি কন্টিনিউ ভিডিও আপলোড করব, গ্যাপ দিব না, গ্যাপ দেওয়াই যাবে না। সেভাবে চেষ্টা করব যাতে করে গ্যাপ না যায়। হ্যাঁ, খুব বেশি সমস্যা হলে একদিন, এর বেশি যেন না হয়, এর বেশি যেন কখনোই না হয়, সেদিকে আমি খেয়াল রাখবো।
বাবুরাবু কাকে রাতের বেলা বাদাম নিয়ে এসেছেন, বলতেছে বাদামের তো অনেক দাম, এত বাদাম কীভাবে আনবো। আমি বললাম তুমি অল্প করে নিয়ে আসো, ঈদের দিন খেতে পারলেই হয়েছে, এত বেশি বাদাম আনা লাগবে না। তো উনি অল্প করে কাজু বাদাম আর কাঠবাদাম নিয়ে এসেছে, সেগুলো দিয়ে হয়ে গিয়েছে। আর কোক নিয়ে এসেছে, বড় কোক না মাঝারি কোক নিয়ে এসেছে, গ্লাসের আর দরকার নেই। যে গ্লাস আর আমি যেগুলো বলেছি এগুলো তো ওনার শিক্ষা হয়ে গিয়েছে। এই এত পদে শ্যামের রান্না করতে করতে বিকাল হয়ে গেল। আমি কিন্তু কিচ্ছু খাইনি, সকাল থেকে না খাওয়া, চিন্তা করো। আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। আমি কিন্তু চাইলে খেতে পারতাম, কিন্তু খাইনি, কারণ আমি জানি আমি খেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে বা আমি কাজ করতে পারবো না, এই কারণে আমি খাইনি। তো ফাইনালি আমি আমার জন্য সেমাই বাড়লাম, আমি সেমাই খাবো। সেমাই খেলামও। সেমাই খাওয়ার পরে আমার যে কি অবস্থা হলো আপুরা, কি বলবো, পেট মুচড়ায়, পেট কামড়ায়, মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। মনে হচ্ছে পটি হবে, বাট পটি হচ্ছিল না। আমি অনেকক্ষণ শুয়েছিলাম, তারপরে ব্যথাটা কমতেছিল না, বুঝছো, মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার। মজায় মজায় সামাইগুলো খেলাম। সামাইগুলো খাওয়ার পরে আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিলো যে কি বলবো, মানে বমি বমি ভাব চলে এসেছিলো। খুব খারাপ লাগছিল, অস্থির লাগতেছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, মানে আমার কিছুই ভালো লাগছিল না। আমি যেটা কাজ করবো সেটাও করতে ইচ্ছে করছিল না। কত প্ল্যান করেছিলাম যে সামনে রান্না করার পরে পোলা রান্না করব, মটরশুঁটি বিচি দিয়ে পোলা রান্না করব, তারপরে মুরগি মাংস ভুনা করব, ডিম ভুনা করব, কিন্তু কিছুই করা হলো না। আমি শুয়েছিলাম, শোয়া থেকে উঠতেই পারলাম না, এত খারাপ লাগছিল আমার কাছে। চ্যানেলে কাজও করতে পারছিলাম না, ভয় দেওয়ার পরে সেটা যে চেক করবো সেটাও পাচ্ছিলাম না। চেক করার সময় ঘুম আসতেছে, খারাপ আসতেছে, চেক করার সময় আমি ঘুমিয়ে যাচ্ছি, মানে সব কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছিল। তারপর আমি কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুমানোর পরে একটু ভালো লেগেছিল। এইদিকে বাবুর আব্বু তো ফোনে চেঁচারি করে শেষ। হ্যাঁ ঈদের দিন তুমি আমাকে ভালো মন্দ খাবার খাওয়ালে না, ঈদের দিন সকালবেলা সেমাই খেতে পারলাম না, এখন আবার রান্না করতেছো না, তোমার সমস্যা, তোমার প্রবলেম হচ্ছে। তখন আমি বললাম তুমি একটু হেল্প করো আমাকে, তোমার যখন এতই খেতে ইচ্ছা করতেছে তুমি আমাকে মুরগি মাংসটা ধুয়ে দাও, পেঁয়াজটা কেটে দাও, তাহলে আমি করে দিব। আমি এগুলো করতে পারতেছি না, আমার খুব খারাপ লাগতেছে। এইটা শোনার পরে তো উনি আরও বেশি খেপে গেলেন। মাংস ফেলে দিবেন, মাংস ফ্রিজে রাখবেন না, কত কাহিনী। কাহিনী করা করুক, আমি না পারলে আমি কি করব। তাছাড়া উনি আমার সাথে যে কত ভালোভাবে করেছেন যে আমি ওনাকে ভালো মন্দ খাবার রান্না করে খাওয়াবো, ওনাকে যে সেমাই খাইছি এটাতে বেশি। বাচ্চাদেরকে নিয়ে বিকেলবেলা ঘুরতে বেরিয়েছেন, উনি সাউথ আরবের দুজনকে নিতে চাননি, ওনার কষ্ট হবে। আমি বললাম সারা বছর নাও না, বছরে একটা দিন নিবা, তাও তো ঝামেলা কেন করো। বাচ্চারা কত আশা থাকে তোমার সাথে ঘুরতে যাবে, তুমি তো ওদেরকে নিয়ে একদিন ঘুরতে যাও না। পরে বলতেছে প্যাম্পার্স নেই, প্যাম্পার্সের কীভাবে যাব। আমি বলতেছি প্যাম্পার্স লাগবে না, ওরা প্রস্রাব করবে না, প্রস্রাব করেছে আগে, তুমি ওদেরকে নিয়ে যাও না। উনি নেবে না। তখন বলেছে ঠিক আছে আমি জাহানশাহকে নিয়ে যাই, ওদেরকে পরে নিব। আমি তো বুঝলাম ওনার মতিগতি, ওনার ওদেরকে না নেওয়ার ফোন দিই। তখন আমি বললাম জাহানশাহ না, শুধু সারা যাবে, তুমি সারাকে নিয়ে যাও, সারা প্যাম্পাস এনে দিয়ে যাবে, তারপর প্যাম্পাস পরিয়ে ওদের সবাইকে নিয়ে যাবে। তো সেটাই করলো, বাচ্চাদের নিয়ে উনি ঘুরে এলো। কি ঘোরা, 100 টাকা দিয়ে একটা রিক্সা ভাড়া করেছেন, রিক্সা ভাড়া করে বাচ্চাদের নিয়ে ঘুরেছেন, উনি হাটে নিয়ে ওদেরকে কোলে নিয়ে। আর কোনো খাবারই ওদেরকে খাওয়াননি, দেখছো, এটা কোনো কথা হইলো। বাচ্চাদেরকে একটু আইসক্রিম খাওয়াবেন বা একটা চিপস খাওয়াবেন, কোনো খাবারই খাওয়াননি। বলতেছে বাসায় তো খাবার আসে, বাইরে কেন খাবে, এটা কোনো কথা হইলো। ঈদের দিন বাচ্চারা বাইরে খাবে, মজা করবে, সেগুলো কিছুই উনি করেননি। ও 100 টাকা দিয়ে রিক্সা ঘুরাননি, উনি আমাকে বলেছে 100 টাকা। যায় নেমাতে বললো যে 30 টাকা দিয়ে বাচ্চাদেরকে একটু ঘুরিয়ে এনেছেন। আসলে উনি গেলো আর আসলে, বুঝছো, বেশিক্ষণ বাইরে ছিলেন না বাচ্চাদেরকে নিয়ে। জায়ান ছাড়াকে যদি নিয়ে যেতেন তাহলে অনেকক্ষণ থাকতেন বাইরে, ওদেরকে নিয়ে ঘোরাতেন, ওদেরকে খাবারও খাওয়াতেন। কিন্তু 4টা বাচ্চা নেওয়ার কারণে উনি বেশিক্ষণ থাকেনি, খাবার খাওয়ানো তো পরের কথা। উনি যে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছেন এটাই আমি অনেক খুশি। ওনার কাছ থেকে এর থেকে বেশি কিছু আর কি আশা করতে পারি বলো। কি ভাবতেছো এই টাকাগুলো আমার কাছে কীভাবে আসলো, উনি আমাকে দিয়েছেন? উনি বুঝে আমাকে টাকা দিবেন? আমি এই টাকাগুলো ওনার মানি ব্যাগ থেকে নিয়েছি, আমাকে বকশিস দিবে না। আমি এই টাকা দেখেছি, এই টাকার লোভ তো আমি সামলাতে পারতেছি না, সুযোগ বুঝে টাকাটা নিয়েই নিলাম। যখন উনি ওয়াশরুমে ছিল তখন আমি ওনার মানি ব্যাগ থেকে এই টাকাগুলো নিয়ে নিলাম, কসকসে টাকা, 500 টাকা ছিল, 50 টাকা না। আমি 100 টাকা ওনার জন্য দয়া করে রাখলাম, দয়া করে রাখাটা উচিত হয়নি। ওনার কাছে আরও টাকা ছিল, ওনার আরেকটা ছোটো ব্যাগ আছে, সেই ব্যাগে অনেক টাকা ছিল। আমি তো বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম ওনার কাছে কোনো টাকা নেই, আসলে ওনার কাছে টাকা আছে। তো যাই হোক, এই 400 টাকা নেওয়ার কারণে উনি কিছু বলেনি। উনি সেদিন বুঝতে পারেনি যে আমি টাকা নিয়েছি, এরপর দিন বুঝতে পেরেছেন। আমাকে বলার পর আমি বলেছি ঈদের বকশিস নিলাম, তুমি তো আমাকে দেওনি, আমি জোর করে নিলাম। এই টাকাগুলো আসলে উনি বকশিস দেওয়ার জন্য এনেছেন, বিশেষ করে আমাদেরকে দেওয়ার জন্য এনেছেন। সব টাকা হয়তো আমাদেরকে দিতেন না, এর থেকে কম টাকা দিতেন, যাক ভালোই হলো নিয়ে, না নিলে তো এই টাকা আমি পেতাম না। আজ এটুকুই। আমার ঈদের ব্লগটি তোমার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।